আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেনের খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটি রেসিপি, চিকেন স্টু। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। চিকেন স্টু বানানোর জন্য আমাদের প্রথমেই লাগছে বিভিন্ন রকমের সবজি। তো সবজির মধ্যে এখানে আমি রেখেছি আলু, পেঁপে, গাজর, ক্যাপসিকাম, বিনস আর ছোট ছোট পেঁয়াজ। সবজিগুলো একটু বড় বড় সাইজ করে কেটে রেখেছি। এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে 8 টুকরো করে কেটে রেখেছি, 8 টুকরো পেঁপে নিয়েছি, একটা বড় সাইজের গাজরকে রাউন্ড করে কেটে নিয়েছি, সাথে ক্যাপসিকাম আর বিনস রয়েছে, আর অল্প পরিমাণে গোটা পেঁয়াজ আছে। পেঁয়াজগুলো যেহেতু ছোট ছোট তার জন্য আমি এরকম গোটায় রেখেছি। এর সাথে নিয়েছি 600 গ্রাম উইথ বোন চিকেন। এখন রান্নাটা করার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে বাটার। রান্নাটা পুরোটাই আমি বাটারে করব। আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন। ফোড়নের জন্য এখানে দিচ্ছি গোটা গরম মশলা, ওই এলাচ, লবঙ্গ আর দারচিনি আর কয়েকটা গোটা গোলমরিচ। ফোড়নটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ থেতো করে নেওয়া রসুন আর হাফ টেবিল চামচ এখানে আদা কুচি দিলাম। এর সাথে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন মিডিয়াম টু লো ফ্লেমে ওই 1 থেকে 1.5 মিনিটের জন্য সমস্ত কিছু ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা করে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর এখন আমরা 5 মিনিটের মতো চিকেনটাকে ভেজে নেব। তো মিডিয়াম ফ্লেমে এরকমভাবে নাড়াচাড়া করে চিকেনটাকে ভেজে নিচ্ছি। তো এই যে মোটামুটি 5 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। তো এখানে আমি এক এক করে আলু, পেঁপে, গাজর আর পেঁয়াজটা অ্যাড করছি এখন। বিনস আর ক্যাপসিকামটা পরে অ্যাড করব। তো সমস্ত সবজিগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে আবারও 2 মিনিটের মতো রান্না করে নেব। স্টু বানানোর জন্য কিন্তু কোনো সবজি খুব বেশি লাল করে ভাজার একদমই দরকার নেই, হালকা করে সমস্ত কিছু কিন্তু ভেজে নিতে হবে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ওই 1 চামচের মতো লবণ দিলাম, আর হাফ চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো মশলা পড়বে না, শুধুমাত্র গোলমরিচ গুঁড়ো দিয়েই পুরো রেসিপিটা হবে। তো লবণ আর গোলমরিচ দেওয়ার পর সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি বিনসটাও অ্যাড করে দিচ্ছি। আর ক্যাপসিকামটা কিন্তু আমি অনেকটাই পরে দেবো, কারণ ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তার জন্য কিন্তু ক্যাপসিকামটা একদম শেষে দেবো। তো সমস্ত সবজি দেওয়ার পর মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে এখন এর মধ্যে অ্যাড করে দেবো ফুটন্ত গরম জল। তো অবশ্যই কিন্তু ফুটন্ত গরম জল স্টুয়ের মধ্যে দেবেন, এতে করে কিন্তু স্টুয়ের স্বাদটা খুব বেশি ভালো আসবে। তো যেহেতু স্টু বানাবো, জলের পরিমাণটা কিন্তু বেশ কিছুটা পরিমাণে দিচ্ছি। তো এই যে যাতে সমস্ত সবজি একদম পুরো জলে ডুবে থাকে সেই অনুযায়ী কিন্তু জলটা এখানে অ্যাড করতে হবে। জলটা দিয়ে এখন মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রান্না করে নেব। আর এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো অ্যাড করে দিয়েছি। 15 থেকে 20 মিনিটে কিন্তু সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এর মাঝে একবার ঢাকনা খুলে এর মধ্যে ক্যাপসিকামটা অ্যাড করে দিতে হবে। ক্যাপসিকামটা কিন্তু অবশ্যই স্টুয়ের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই যে মাঝে মাঝে একবার ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন মোটামুটি কিন্তু আমি 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি আপনাদের কিছু সবজি কেটে দেখাচ্ছি যে সবজিগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো এই যে আলু, গাজর সমস্ত সবজি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর চিকেনও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এই যে আমাদের স্টু কিন্তু প্রায় রেডি। সব শেষে এর মধ্যে আমি দিচ্ছি ক্রাশ করে নেওয়া অল্প পরিমাণে গোলমরিচ। এইভাবে কিন্তু সব শেষে একটু গোলমরিচ দিয়ে দেবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই যে আমাদের চিকেন স্টু কিন্তু একদম রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন। বাই।